আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সৃষ্টি হয় আমাদের এই সুন্দর পৃথিবী, আর কিভাবে এই প্রাণী জগৎ থেকে শুরু করে কিভাবে আমাদের সৃষ্টি হয়। প্রায় 500 কোটি বছর আগে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সংঘর্ষিত হয় পাশের একটা ডাইভ গ্যালাক্সির সাথে। এই সংঘর্ষে অসংখ্য লক্ষ কোটি ছোট ছোট পাথর সৃষ্টি হয়। এমনই অসংখ্য ছোট ছোট পাথর একই সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে আমাদের পৃথিবীর মতো অসংখ্য গ্রহের সৃষ্টি করে। তারই মধ্যে একটি আমাদের এই সুন্দর পৃথিবী। এভাবে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অসংখ্য ছোট ছোট গ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু একদিন মঙ্গল গ্রহের আকারে অন্য একটি গ্রহ পৃথিবীর সাথে সংঘর্ষিত হয়। সেখানে সেই পাথরের কিছু অংশ ধ্বংস হয়ে যায় আর বাকি অংশ পৃথিবীর রেডিয়াসের মধ্যে চলে আসে। এই সংঘর্ষের কারণে সৃষ্টি হয় আমাদের চাঁদ, যা পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার পরে সৃষ্টি হয়। আর আমাদের এই সুন্দর পৃথিবী আর চাঁদের সম্পর্ক ওই দিনই সৃষ্টি হয়। তখন পৃথিবী ছিল বড় একটি আগুনের গোলা, যেখানে অসংখ্য ছোট ছোট পাথর পৃথিবী সহ অন্য বাকি গ্রহকে বারবার আঘাত করছিল। আর এই ছোট ছোট পাথরের আঘাত পৃথিবীর অ্যাটমসফিয়ারে পরিবর্তন আনার চেষ্টা করে। যদি ওই সময় আমরা পৃথিবীর ভিতর দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে পৃথিবীর ভিতর কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি হচ্ছে। আর এটা ছিল পৃথিবীর আবহাওয়া সৃষ্টির প্রথম ধাপ। তখনই পৃথিবীর গরম আগুনের লাভা পৃথিবীর বুক ফেটে বাইরে আসার চেষ্টা করছিল, যা থেকে পৃথিবীর বাইরে জল পৃথিবীর মাটির ভিতর ঢুকছিল আর পৃথিবীর ভূমি আগুনের লাভা হিসাবে উপরে উঠছিল। তখন পৃথিবীর বাইরের দিকে একটি ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, যে ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর সারফেসকে কসমিক রে থেকে বাঁচাতো। প্রায় লক্ষ কোটি বছর ধরে পৃথিবীতে বৃষ্টি হতে থাকে আর সম্পূর্ণ পৃথিবী জলে ঢেকে যেতে শুরু করে। আর এই জলের সৃষ্টি হয় পৃথিবীর প্রথম ধাপ, যেখানে হাইড্রোজেন, অ্যামোনিয়া আর মিথেন মিশে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি করে। অন্যদিকে পৃথিবীতে ফ্যাটি অ্যাসিডের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যেখানে অসংখ্য ফ্যাটি অ্যাসিড একসাথে মিশে প্রোটোলাইফ মলিকিউলসের সৃষ্টি করে। আর এটাই ছিল পৃথিবীর জীবন সৃষ্টির শুরু। পরবর্তীতে মলিকিউলসের মধ্যে আরএনএ প্রবেশ করে। প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর জলস্তর টক্সিক হয়ে যায়, আর এর কারণে অসংখ্য প্রোটোলাইফ মারা যায়। শুধুমাত্র কিছু সংখ্যক প্রোটোলাইফ বাঁচতে পারে, যারা পরিবেশের সঙ্গে লড়াই করে জিততে পেরেছিল। পরবর্তীতে অসংখ্য জীব একসাথে মিশে বহুকোষী জীবের সৃষ্টি করে, যাদের মধ্যে ডিএনএর অস্তিত্ব লক্ষ্য করা যায়। ডিএনএ, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বংশগতির ধারক হিসাবে কাজ করে। আর এই ডেভেলপমেন্টের কারণে সৃষ্টি হয় সায়ানোব্যাকটেরিয়া, যা পরিবেশে অক্সিজেন সৃষ্টি করতে পারত। আর এই ব্যাকটেরিয়া থেকে সবার প্রথমে পরিবেশে অক্সিজেন আসা শুরু হয়। এমন সময় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আর তার পাশের গ্যালাক্সির সংঘর্ষের কারণে আবার কসমিক রের সৃষ্টি হয়, যা পৃথিবীর তাপমাত্রাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে ফেলে। আর এই সুপারনোভা এক্সপ্লোশনের কারণে আমাদের পৃথিবীতে মেঘের সৃষ্টি হয়। এভাবে ধীরে ধীরে আমাদের পৃথিবী তৈরি হয় জীবনের বসবাসের যোগ্য স্থান হিসাবে। আর এখন আমাদের এককোষী জীব অক্সিজেন নিতে সক্ষম, যার কারণে ডিএনএ এখন বেশি সংখ্যক ইনফরমেশন নিতে সক্ষম হচ্ছে। এখন আমাদের পৃথিবীতে যে সায়ানোব্যাকটেরিয়া ছিল, তারা সবাই অক্সিজেন ত্যাগ করত, যা আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের চাহিদা পূরণ করে। অন্যদিকে বারবার লক্ষ কোটি বছর পর পর হওয়া সুপারনোভা এক্সপ্লোশন আমাদের পৃথিবীকে একবার বরফে ঢেকে ফেলে, আবার বরফ গলিয়ে ফেলে। এভাবে কয়েকশো লক্ষ বার সুপারনোভা এক্সপ্লোশন হওয়ার পর আমাদের পৃথিবীতে উদ্ভিদের সৃষ্টি হয়। এরই মধ্যে আমাদের পৃথিবীর মাটির বুক ফেটে সমুদ্রের জল মাটির ভিতরে প্রবেশ করে, যেখান থেকে আমরা জল পান করি। অন্যদিকে আমাদের পৃথিবীর মাটি আরও উপরে উঠতে থাকে। কয়েকশো বছর বৃষ্টি হওয়ার পর আমাদের পৃথিবীতে উদ্ভিদে ঢেকে যায়। এবার সমুদ্রের গভীরে কিছু চলতে সক্ষম এমন জীবের অস্তিত্ব দেখা যায়, আর এটি ছিল তাদের মধ্যে একটি। সমুদ্রের মধ্যে লক্ষ কোটি প্রজাতির জীবের সৃষ্টি হয়, যা শুধু সমুদ্রেই বসবাস করত। আর এখনও পর্যন্ত জীবের অস্তিত্ব এই জলস্তরে দেখা যেত। এখনও পর্যন্ত মাটিতে কোনো জীবের অস্তিত্ব ছিল না। পৃথিবীর মাটি পরিবর্তিত হতে থাকে আর সমুদ্রের জল কমতে থাকে। চলুন এবার দেখি সমুদ্রের জলে প্রাণীদের রেগুলেশন, যেখানে হাইকোস্টেজ থেকে পিকায়া, আবার পিকায়া থেকে ডেভেনাসপিস থেকে কৈলাসেন্থ। আর এইভাবে একের পর এক বিবর্তন চলতে থাকে, যেখানে কুমিরের মতো দেখতে এমন জীবের সৃষ্টি হয়, যারা 4 পা দিয়ে জলে সাঁতার কাটতে পারত। তারপরে এই জীব জল থেকে মাটিতে হাঁটার চেষ্টা করে। আর এই 4 পায়ে হাঁটা আমাদের পূর্বপুরুষের কাছে একদমই নতুন ছিল। এরই মধ্যে আমাদের সোলার সিস্টেম রেগুলার মধ্যে দিয়ে অতিক্রম করছিল। আর তখনই আমাদের পৃথিবী অসংখ্য কসমিক রের সম্মুখীন হয়। এই কসমিক রে আমাদের পৃথিবীকে আবার বরফে ঢেকে দেয়। তখন পৃথিবীর জীবদের টিকে থাকা চ্যালেঞ্জিং হয়ে পড়ে, কিন্তু তারা টিকতে সক্ষম হয়।
আর ম্যামেলস এবং রেপটাইলসরা এই গরম তাপমাত্রাতেও টিকতে সক্ষম ছিল, তাই তারা পৃথিবীর উপরে বসবাস করতে শুরু করে। আর এর থেকেই শুরু হয় আমাদের পৃথিবীর মাটিতে থাকা জীবের অস্তিত্ব। আর যখনই ডাইনোসরের অস্তিত্ব লক্ষ্য করা যায়, এটি ছিল ডাইনোসরের জন্য গোল্ডেন এর। এতে বিভিন্ন প্রজাতির ডাইনোসরের সৃষ্টিও লক্ষ্য করা যায়। ডাইনোসরদের হাজার হাজার প্রজাতি ছিল, যাতে এক প্রজাতির ডাইনোসর অন্য এক প্রজাতির ডাইনোসরের থেকে একদম আলাদা ছিল। তখন এক প্রজাতির ডাইনোসর থেকে সৃষ্টি হয় অন্য এক প্রজাতির ডাইনোসর। ফাইনালি একটি অ্যাস্টেরয়েডের টুকরো পৃথিবীর সাথে সংঘর্ষিত হয়। 40 কিলোমিটার ব্যাসের প্রায় 2 ট্রিলিয়ন অ্যাস্টেরয়েড পৃথিবী থেকে ডাইনোসরের অস্তিত্ব একেবারে শেষ করে দেয়। এটি ইতিহাসের জন্য বিরাট পরিবর্তন। ফাইনালি ডাইনোসররা পৃথিবী থেকে একেবারে বিলুপ্তি হয়ে যায়। আর এত লম্বা ঘটনার পর পৃথিবীতে সৃষ্টি হয় আমাদের মানব জাতির অস্তিত্ব।